হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো এখন আমি মেয়েকে খাওয়াতে বসেছি, ওকে দুধ আর মুড়ি খাওয়াচ্ছি। জানেন তো, আজকে আমার রান্না হয়ে গেছে, আর মর্নিং রুটিনের যা যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেলেছি। কি বলুন তো, আজকে আমি প্ল্যান করেছি যে আমার বেডরুমের যে ফ্যানটা আছে না, ফ্যানটা খাটটা সব পরিষ্কার করব। আজকে মেয়ে অনেক দেরি করে উঠেছে, 9:30টার দিকে উঠেছে। তো আজকে আর ও ঘুমাবে না, তাই ওকে নিয়েই সব কাজ কমপ্লিট করতে হবে। এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে, এক জায়গায় বসে খাবে না, অনেকক্ষণ টাইম লাগবে এখন খাওয়াতে। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওর ওয়েটটা চেক করছিলাম। কি বলুন তো, ওর তো এখন 15 মাস চলছে। আইসিএমআর অনুসারে 1 থেকে 3 বছর বয়সে বাচ্চার ওজন হওয়া উচিত 12.9 কেজি, কিন্তু আমার মেয়ের ওজনটা অনেকটাই কম। আসলে কিছু খায় না, তো সেই জন্য দেখছিলাম যে কত আছে, দেখলাম ওজনটা অনেকটাই কম। কিছুতেই ওজন হতে চাইছিল না, তাও জোর করে একটু করলাম। তো এখন আমি ক্লিন করার কাজে লেগে পড়েছি, আর ক্লিন করার জন্য সময় রেখেছি আধ ঘন্টা। তো মেয়েও আছে সঙ্গে। আগে কি ভাবতাম বলুন তো, যে মেয়ে ঘুমালে সব কাজ করে নেব, কিন্তু আলটিমেট কোনো কাজ করা হতো না। তাই এখন ভেবেছি ওকে সঙ্গে নিয়েই সবটা করব। আর কি বলুন তো, সময়ের কাজ সময়ে না করলে সেই কাজ করা হয় না, আর সময়ের কাজ সময়ে না করলে দেখবেন একটা আলসেমি চলে আসে, আর পরে করতে ইচ্ছা করে না। আর এইদিকে দেখুন, আমি পরিষ্কার করছি, আর আমার মেয়ে উঠবে খাটে, ওকে তুলে দিতে হবে। সে চিৎকার করছে, আলটিমেট কী করলাম, তুলেই দিলাম। তুলে দিতেই এদিক সেদিক করছে। আর কি বলুন তো, তুলে দিলে কি হয়, ও খুব ধারে চলে যায়, আর পড়ে যাওয়ার ভয় থাকে। একদিন তো পড়ে গেছিল খাট থেকে, মাথায় খুব লেগেছিল। তারপর থেকে খাটে তুলি না, বেশি তুললেও নজরে নজরে রাখি। তো খাটটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর ফ্যানটা পরিষ্কার করব এবার। তো পরিষ্কার করার পর আবার রুমটা ভালো করে ক্লিন করব, তারপরে বেডশিট আর সব কিছু পরিষ্কার করে পাতবো। তো ফ্যানটা পরিষ্কার করাই মুশকিল, এতটা উঁচু যে আমি তো নাগালই পাচ্ছিলাম না। তাও চেষ্টা করছি, যে দেখছেন কত নোংরা হয়ে আছে। মেয়েকে সঙ্গে নিয়ে পরিষ্কার করাটা খুব ডিফিকাল্ট, কারণ ও এদিক সেদিক করছে, নোংরাগুলো ওর গায়ে পড়তে পারে। তাও ওকে একটু ওই পাশে সরিয়ে রেখেছি, তাও চিৎকার করছে। তো আমি ফ্যানটা পরিষ্কার করে নিলাম। কি বলুন তো, ইচ্ছা শক্তি থাকলে আর জেদ থাকলে মানুষ সবই পারে। তো আমিও ফ্যানটা আজকে পরিষ্কার করলাম। তো আমার খাওয়া হয়নি, মেয়েকে খাইয়ে দিয়েছি। দিয়ে মেয়ে আমার ভাতগুলো নিয়ে নিজেই আবার খেতে শুরু করে দিয়েছে। তো এখন বাজে বিকাল 4টে। তো আমি মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি। আমরা ছাদে চলে এসেছি। কি কি ওটা পাখা? এসির পাখাটা দেখে, পাখাটা কেমন করে ঘুরে আদ্রিকা, এরকম করে। দেখুন এখানে ছাদে কত গাছ লাগানো আছে, অনেক রকমের গাছ আছে। সাদা তুলসী গাছ, কালো তুলসী গাছ, জবা ফুলের তো অনেক রকমের ভাগ আছে, আর গোলাপ ফুলেরও অনেক রকমের ভাগ আছে, মানে অনেক রকম। যেমন হচ্ছে সাদা, গোলাপি, হলদে। দেখুন এটা হচ্ছে সাদা গোলাপ, কি সুন্দর লাগছে না দেখতে। এটা হচ্ছে হলুদ গোলাপ, আর এটা হলো পিঙ্ক কালার। খুব সুন্দর লাগছে কালারটা, পুরোপুরি পিঙ্ক নয়, একটু লালচে টাইপের। খুবই সুন্দর লাগছে দেখতে। আমার মেয়ে তো এখানে এসে খুব খুশি, এদিক সেদিক করে চারদিকে ঘোরাঘুরি করছে। আর কি বলুন তো, ও রুমের মধ্যে না একদম থাকতে চায় না। ওকে আমি প্রতিদিনই বাইরে, মানে নিচেতে নিয়ে যাই। আজকে ছাদে নিয়ে এসেছি, ও তো খুব খুশি। আর কি বলুন তো, শিশুর সাথে প্রকৃতির একটা গভীর সম্পর্ক থাকে। আমার তো মনে হয় প্রকৃতি হলো শিশুর একটা খেলার মাঠ। দেখুন আমার মেয়ে চারদিকে ঘুরছে, গাছগুলো দেখছে, এদিক সেদিক, খুব আনন্দ ওর। আর এখনকার দিনে
প্রকৃতি থেকে শিশুরা অনেকটা দূরে সরে যাচ্ছে। ঘরের ভেতরে তারা অধিকাংশ টাইমটা কাটায় এবং টিভি দেখে, মানে টেকনোলজির সাথে ব্যস্ত হয়ে পড়ে। ফলে কী হয় বলুন তো, ওদের যে মানসিক বিকাশটা ব্যাহত হয়। তাই আমার মনে হয় শিশুকে প্রকৃতির সাথে যোগাযোগ করানোর দায়িত্ব হচ্ছে আমাদের। তাই আমাদেরকেই ওদেরকে প্রতিদিন বাইরে নিয়ে যেতে হবে, প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এর ফলে কী হবে বলুন তো, শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই ভালো হবে। ছাদ থেকে চলে এলাম, দিয়ে মেয়ের জন্য এখন বানাচ্ছি রাগি পরিচ। তো আজকে মেয়ের শরীরটা অতটা ভালো নেই, ভাত খায়নি, সেই জন্য রাগি পরিচটা একটু খাওয়াবো। গুড় দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হয়েছে, যদি খায় তো খাবে। তো আমার বানানো হয়ে গেছে, এবার খাইয়ে দেবো মেয়েকে। এবার আমি ওকে রাগি পরিচটা খাইয়ে দিচ্ছি। ও তো একদম খেতে চাইছে না, ছুটে ছুটে চলে যাচ্ছে। জানেন তো, ও বারান্দায় ওরকমভাবে দাঁড়িয়ে থাকে, কারণ ওখান থেকে না সুইমিং পুলটা খুব ভালোভাবে দেখা যায়। আর বিকালে আর সকালে সুইমিং পুলে অনেক লোক আসে, মানে সাঁতার কাটে, বেশ দেখতে বেশ ভালো লাগে। তাছাড়া ছোটো ছোটো বাচ্চাগুলো আসে, তো আরও সুন্দর লাগে। আর দেখছেন তো, আমি ওকে খাওয়াচ্ছি আর ও কেমন ছুটে ছুটে চলে যাচ্ছে। আর আমি যতই ওর পেছনে যাচ্ছি ছুটে ছুটে, ও ততই মজা হচ্ছে, ততই ও আরও ছুটে ছুটে চলে যাচ্ছে। এইভাবেই মায়ার জাদুতে মা ও মেয়ের দিন চলে যাচ্ছে। কি বলুন তো, মা আর মেয়ের পবিত্র একটা সুন্দর সম্পর্ক এইভাবেই গড়ে ওঠে। মেয়েকে নিয়ে বেশ ভালোই আছি, এইভাবেই দিন চলে যাচ্ছে একা একা। কারণ হাজব্যান্ড তো সকালে যায়, কখন আসে বিকালে। তো সারাদিন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি, আর আমি এইভাবেই ব্যস্ত থাকতে চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর মেয়ে কত কথা বলছে শুনুন। আমি তো কিছু বুঝতে পারি না, আপনারা যদি বুঝতে পারেন দেখুন।